আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 4 নম্বর প্রশ্নপত্র। দেখো কি বলছে, একের দাগের বলছে এক কথায় উত্তর দিতে বলেছে। কয়েকটা 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা। এককের ঘরে আমরা কি জানি যে 0, 2, 4, 6, 8 থাকলে জোড় সংখ্যা, আর 1, 3, 5, 7, 9 থাকলে বিজোড় সংখ্যা। যেহেতু 1 রয়েছে তাহলে এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকতে পারে? ভাগশেষ 1 থাকবে। 6টি 7-এর যোগফল কি হবে? 6টি 7কে গুণ করলেই হয়ে যাবে 6 × 7, 6 7 42। 2 থেকে 10 পর্যন্ত মোট কতগুলি জোড় সংখ্যা আছে? 2, 4, 6, 8, 10, তার মানে 5টা। 3টি 50 পয়সার সমান কত টাকা? 50, 50, 50 মানে 150 পয়সা। 1 টাকা 50 পয়সা মানে 1.50 টাকা। 8 জোড়া কলা মানে কটি কলা? 1 জোড়া কলা মানে 2টো কলা। 8 জোড়া কলা মানে 8 দুগুণে 16টা কলা। ড্যাশ ভাজিত 9 সমান 4, তার মানে 36, অর্থাৎ 4 9 36। 36 ভাজিত 9 সমান 4। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগ করলে কি সংখ্যা পাবো? জোড় সংখ্যা হচ্ছে 2, বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, তাহলে আমি বিজোড় সংখ্যা পাবো। একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে কটি দেশলাই কাঠি লাগবে? দেখো এইভাবে আমি দেশলাই কাঠি দিয়ে লিখতে পারি, তাহলে 6টি দেশলাই কাঠি লাগবে। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হচ্ছে 98। ভাজক ভাগশেষের থেকে বড় না ছোট? ভাজকটা ভাগশেষের থেকে বড়ই হয়, ভাগশেষটা ছোট হয়। 9টি 8-এর যোগফল কত হবে? 9 × 8, 8 9 72। ভাজ্য সমান ড্যাশ গুণিত ভাগফল যুক্ত ড্যাশ, মানে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। গুণফল নির্ণয় করতে বলেছে। 18কে 5 দিয়ে গুণ করলে 5 18 90। 15 জোড়া কলা মানে কটি কলা? 15 দুগুণে 30টা কলা। বিজোড় সংখ্যার এককের ঘরে কি কি হতে পারে? 1, 3, 5, 7, 9 অঙ্ক থাকতেই হবে। এরপরে দেখো, একটি চতুর্ভুজের কটি বাহু রয়েছে? 4টি না 5টি না 3টি? 4টি বাহু রয়েছে। জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 11। এখানে 11, 12, 13 রয়েছে, তাহলে 11 হবে। 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। 4-এর দাগে বলছে পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা 2 দিয়ে ও কটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে? 2 দিয়ে বিভাজ্য সংখ্যা 5টা, 3 দিয়ে বিভাজ্য 7টা। দেখো এখানে হিসাব করে করে দেখতে হবে, 2 দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলো কি হবে? শেষে 0, 2, 4, 6, 8 থাকবে, অর্থাৎ এইটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এটা দেখো 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হলো। আর 3 দ্বারা বিভাজ্য দেখো 2 আর 2 4, না এটা হবে না, 81, 8 আর 9, 9 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এটা দেখো 4, 5, 6, 7 আর 9, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। কারণ যোগ করে দেখো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার দেখো এটাও দেখো 3, 8, 1, 8 আর 9, 10 আর 12, 3 দ্বারা বিভাজ্য। তাহলে মোট হয়ে গেল কটা? 7টা। বিন্যাস সম্পূর্ণ করতে বলেছে। এটা উপর দিকে, এটা নিচের দিকে। এটা দুটো উপর দিকে, দুটো নিচের দিকে হবে। এটা এদিকে রয়েছে, এটা এদিকে এক ঘাট ঘুরে গেল, আবার এক ঘাট ঘুরে গেল, তাহলে এক ঘাট ঘুরে এখানে হলো। ঠিক আছে, তাহলে এখানে আমি তোমাদেরকে মূলত শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করে দিলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে।